অনেক মানুষের অনেক ধরনের প্রশ্ন থাকে। অনেকের প্রশ্ন থাকে যে প্রার্থনা করার সময় কিভাবে আমরা করব, বসে না দাঁড়িয়ে। অনেকের প্রশ্ন থাকে যে রাস্তায় হাঁটতে হাঁটতে কি প্রার্থনা করতে পারবো, আমরা কি রান্না করতে করতে প্রার্থনা করতে পারবো, আমরা কি কোনো কাজ করতে করতে প্রার্থনা করতে পারবো। সেই রকম আরও একটা প্রশ্ন থাকে যে শুয়ে শুয়ে কি আমরা প্রার্থনা করতে পারবো। তাই আজকে আমাদের ভিডিওতে যে টপিক নিয়ে আমরা কথা বলবো, যে বিষয় নিয়ে আমরা কথা বলবো, সেটা হলো শুয়ে কি প্রার্থনা করা যায়, বা আমরা কি শুয়ে শুয়ে প্রার্থনা করতে পারবো। আমরা বিছানায় শুয়ে শুয়ে প্রার্থনা করতে পারবো কিনা এই বিষয়ে জানার আগে আমরা একটা বাক্য দেখে নেব। প্রথম তেসলোনিকীয় 5:17 পদ, সেখানে বলছে, সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো, সর্ব বিষয়ে ধন্যবাদ করো, কারণ খ্রিস্ট যিশুতে ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা। তাহলে ঈশ্বরের বাক্য আমাদের বলছে সতত আনন্দ করো। আপনাদের যত ইচ্ছে আপনারা আনন্দ করুন, মানে এখানে বলছে আনন্দ করতে। অনেকেই বলে যে এরা এত চিল্লায় কেন, এরা এত লাফায় কেন, এরা এত নাচে কেন, এরা এত লাফাঝাপা করে কেন, এদের মনে এত আনন্দ। একদমই তাই, কারণ ঈশ্বরের বাক্য আমাদেরকে বলে যে সতত আনন্দ করো। এরপরে বলছে অবিরত প্রার্থনা করো। এর মানে হলো যে আমরা যে কোনো সময় প্রার্থনা করতে পারি, সব সময় প্রার্থনা করতে পারি। অবিরত মানে প্রার্থনা যে কোনো মুহূর্তে, যে কোনোভাবে, যে কোনো সময় করতে পারি। আমরা স্নানের ঘরে, বাথরুমে, আমরা চলতে চলতে, হাঁটতে হাঁটতে, বসে, হাঁটু গেড়ে, শুয়ে, যে কোনোভাবে, মানে অবিরত প্রার্থনা করতে আমাদের বলেছেন। কিন্তু তার মানে এই নয় যে আজকের পর থেকে আমরা শুয়ে শুয়েই প্রার্থনা করব। শুয়ে শুয়ে প্রার্থনা আমরা কখন করব, কেন করব, সেই বিষয়ে আমরা বলবো। তার আগে এই বাক্যটা পুরোটা আমরা দেখে নিই। বলছে সর্ব বিষয়ে ধন্যবাদ করো। সর্ব বিষয়ে ধন্যবাদ করো মানে সব বিষয়ে, আপনার জীবনে যা যা হয়েছে, ভালো মন্দ, আপনি কি হারিয়েছেন, কি পেয়েছেন, সমস্ত কিছুর জন্য ধন্যবাদ করতে বলেছেন। আপনার অতীত জীবনের জন্য, আপনার বর্তমান জীবনের জন্য, সব বিষয়ে আপনি ঈশ্বরকে ধন্যবাদ জানান। এবং তারপর বলছে যে কারণ খ্রিস্ট যিশুতে ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা। তাহলে আমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা হলো যে আমরা যেন সতত আনন্দ করি, আমরা যেন অবিরত প্রার্থনা করি, আমরা যেন সব বিষয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিই। তাহলে আমাদের প্রশ্ন ছিল যে শুয়ে কি প্রার্থনা করা যায়, এবং আমরা বাইবেলের বাক্য দেখলাম, সেখানে বলা হয়েছে যে তোমরা অবিরত প্রার্থনা করো। এখানে কিন্তু বলেছে অবিরত মানে সবসময় প্রার্থনা করো, কিন্তু বলেনি যে সেটা বসে করতে হবে নাকি শুয়ে করতে হবে নাকি দাঁড়িয়ে করতে হবে। যেহেতু অবিরত প্রার্থনা করতে বলেছেন, সেই জন্য আমরা কি পরিস্থিতিতে থাকছি, দাঁড়িয়ে না বসে না শুয়ে, সেটা ম্যাটার করে না। ম্যাটার করে যে আমরা সব সময় যে কোনো মুহূর্তে প্রার্থনা করতে পারি। এটাই আমাদের বাইবেলের বাক্য কিন্তু বলছে। এরপর আমরা জেনে নেব যে তাহলে কি আমরা রোজ রোজ বা সব সময় শুয়েই প্রার্থনা করব? না, আমরা সব সময় শুয়ে প্রার্থনা করব না। কারণ আমি যদি সুস্থ সবল হই, তাহলে আমি যদি সব সময় শুয়ে শুয়ে প্রার্থনা করি, তাহলে আমি নির্ঘাত একজন অলস মানুষ। আর আলসি মানুষদের জন্য কিন্তু বাইবেলে লেখাই রয়েছে, আমরা যদি সেই পিঁপড়ের উদাহরণ দিয়ে যে আমাদেরকে বাইবেল বুঝিয়েছেন সেটা যদি আমরা পড়ি, তাহলে আমরা জানতে পারি যে অলস মানুষদের জীবনে কি হবে, সেই কথা আমরা জানতে পারি বাইবেল থেকে। তাহলে শুয়ে প্রার্থনা কাদের জন্য? শুয়ে প্রার্থনা সেই সমস্ত মানুষদের জন্য যারা হয়তো হাঁটু গেড়ে বসতে পারেন না, যারা হয়তো বসতেই পারেন না, দাঁড়াতেও পারেন না, যাদের হয়তো শারীরিক কোনো প্রবলেম রয়েছে। কিংবা আরও একটা জিনিস হতে পারে, সেটা হতে পারে হয়তো আপনি ভীষণ ক্লান্ত, আপনি হয়তো সারাদিন এমন কিছু করেছেন যার জন্য হয়তো আপনি ভীষণ ক্লান্ত, আপনি আর একদম উঠতেই পারছেন না। তখন আপনি কিন্তু শুয়ে শুয়ে প্রার্থনা করতে পারেন। বা যাদের শারীরিক অসুস্থতা রয়েছে, যারা শয্যাশায়ী বা বিছানায় কোনো কারণে তারা উঠতে পারছে না বিছানা থেকে, শুধুমাত্র তারাই কিন্তু শুয়ে প্রার্থনা করবে এবং ঈশ্বর সেই প্রার্থনা শুনবেন। রাজা দাউদ কিন্তু বিছানায় শুয়ে প্রার্থনা করেছিলেন। আমরা যদি গীত সংগীতা দেখি আমরা বাইবেল থেকে, চলুন আমরা বাইবেল থেকে দেখে নেব। আমরা গীত সংগীতা 63 অধ্যায় 6 পদে দেখব। সেখানে রাজা দাউদ বলছেন যে আমি শয্যার উপরে যখন তোমাকে স্মরণ করি, তখন প্রহরে প্রহরে তোমার বিষয় ধ্যান করি। কি বলছেন? আমি শয্যার উপরে যখন তোমাকে স্মরণ করি, আমি যখন শুয়ে শুয়ে তোমাকে মনে করি, তোমাকে স্মরণ করি, তখন প্রহরে প্রহরে তোমার ধ্যান করি। তখন আমি প্রহরে প্রহরে মানে ক্ষণে ক্ষণে তোমাকে আমি ধ্যান করি, তোমাকে আমি স্মরণ করি বা প্রার্থনা করি। আপনি যদি ভিডিওটা প্রথম থেকে এই পর্যন্ত দেখে থাকেন, তাহলে আপনি জেনে গেছেন যে শুয়ে শুয়ে প্রার্থনা করা যায়।
ঈশ্বর দেখেন না আপনি বসে প্রার্থনা করছেন, না দাঁড়িয়ে প্রার্থনা করছেন, না শুয়ে প্রার্থনা করছেন। ঈশ্বর দেখেন আপনি কি মন নিয়ে প্রার্থনা করছেন, আপনি কি চিন্তা নিয়ে প্রার্থনা করছেন, আপনি কি হৃদয় নিয়ে ঈশ্বরের সামনে আসছেন। আপনার উদ্দেশ্যই বা কি? ঈশ্বর কেবলমাত্র আপনার হৃদয়টাকেই দেখেন। আপনি কি খারাপ উদ্দেশ্য নিয়ে প্রার্থনা করছেন? আপনি কি শুধুমাত্র নিজের স্বার্থের জন্য প্রার্থনা করছেন? সেটাই হলো আসল কথা। তাছাড়া ঈশ্বর আপনার সমস্ত কিছু জানেন। ঈশ্বর আপনাকে সৃষ্টি করেছেন, তাই আপনার সমস্ত কিছুই জানেন। আপনি যদি বিছানা ছেড়ে উঠতে পারছেন না, শুয়ে শুয়ে প্রার্থনা করছেন, এবং তার কারণ কি সেটাও কিন্তু ঈশ্বর জানেন। তাই সেই অবস্থায় আপনার শুয়ে শুয়ে প্রার্থনাও কিন্তু শোনা হবে, যদি আপনার সেই প্রার্থনা হৃদয় থেকে হয়, যদি আপনার সেই প্রার্থনা খারাপ উদ্দেশ্যে না হয়। এরপর আমরা আরো একটা বাক্য দেখে নেব বাইবেল থেকে। গীতসংহিতা 4 অধ্যায় 4 পদ। তোমরা ভয় করো, পাপ করিও না, তোমাদের শয্যার উপরে মনে মনে কথা কহ ও নীরব হও। এই বাক্যে কি বলছে? তোমরা ভয় করো। আমাদেরকে বলছে ঈশ্বর ভয় করতে, ঈশ্বরে ভয় রাখতে আমাদেরকে বলছে, এবং বলছে পাপ করিও না, তোমাদের শয্যার উপরে মনে মনে কথা কও ও নীরব হও। তাহলে আমরা ঈশ্বরে ভয় রাখবো, আমরা পাপ করব না, এবং আমরা শয্যার উপরে মানে শুয়ে শুয়ে আমরা ঈশ্বরের সাথে কথা বলবো, ঈশ্বরের সাথে আমরা প্রার্থনা করব। তাহলে আজকের ভিডিওতে আমরা জানতে পারলাম যে শুয়েও প্রার্থনা করা যায়, যদি আমাদের হৃদয় পরিষ্কার থাকে, যদি আমাদের উদ্দেশ্য সঠিক থাকে, যদি আমরা পাপ না করি, যদি আমরা ঈশ্বর ভয় মেনে চলি, তাহলে আমরা শুয়ে শুয়ে কিন্তু ঈশ্বরের কাছে অবশ্যই প্রার্থনা করতে পারি।